এবং এখানে উনি ভোট পেয়েছিলেন 29,000 সামথিং, এবং তখন এমপিও বাবু সুদর্শন হালদার, উনি পেয়েছিলেন 55,000। ওই সময় আমি জিয়ানগর সেন্টারে দেখতেছিলাম। 96 সালে আমাদের প্রার্থী বাবুবাদী অলিখিতভাবে নির্বাচনে একদিন আগে আপনারা জানেন একটা সাপোর্ট দিয়ে গেছেন সাইনি সাহেবকে। ওই 29,000 ভোট উনি সাপোর্ট দেয়, আমাদের ভোট পেয়েছিলাম 5,000 সামথিং। বাকি ভোট 29,000 ভোট করছিল সাইনি সাহেবের বাক্সে। তখন উনি এসে হয়েছিল সে 250 ভোটের ব্যবধানে। আপনাদের বোধহয় খেয়াল আছে, আমি সঠিক বলছি, 300 সামথিং ভোটে আমাদের। আর 2001-এ তো আমাদের 4 দলের প্রার্থী ছিল সাইনি সাহেব। বিএনপি জামাত 4 দল মিলে ভোটে উনি নাম্বার 1। তাহলে এখানে জামাতের ভোটে কিন্তু এমপি হয়নি কখন, আমাদের ভোটে হয়েছে। আর নাম্বার 2 মাওলানা সাইনি সাহেব, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম। তাকে দলমত নির্বিশেষে সবাই ভোট দিয়েছে। আপনি বলছেন যে তাকে অনেক আওয়ামী লীগের লোকগুলো ভোট দিয়েছে, একজন ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক বক্তা এসেছে, কিন্তু তার ছেলে জামাতের নেতা, সে কিন্তু ওই সাইনি সাহেবের জায়গায় তার ছেলে না। তার ছেলে যোগ্য ভদ্রলোক, আমি তাকে সম্মান করি, আমাদের ভালো সম্পর্ক, কিন্তু তিনি আর সাইনি সাহেব কিন্তু এক জিনিস না। একই রকম মানে, কেউ একটু বেশি মানে, কেউ পুরোপুরি মানে, কেউ অর্ধেক মানে, কেউ একদম মানে। এই বড় সংগঠনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতৃবৃন্দ আসলে এক দুদিন থাকি, বন্ধু বান্ধব যারা আছে ওইভাবে আমার সম্পর্কটা গড়ে ওঠে। এই জন্য আমি দুঃখিত, এই জন্য এই ব্যর্থতা আমার সময়। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি সবসময় চেষ্টা করছি স্কুল গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি। তানভীর ভাই বসে আছেন বাংলাদেশ মেধাবী সাবেক ছাত্র নেতা, তিনি দীর্ঘদিন যাবৎ কমিটির বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বর্তমান বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিনি আপনাদের মূল্যবান বক্তব্য শোনাবেন এবং তিনি এখানে এসেছেন